হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো 30 দিনে 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ডে নাম্বার 5। তো আজকের ডেটা পুরাই অ্যাক্টিভিটি থাকছে আমার এই ভিডিওতে। সো ঘুম থেকে উঠছি আমি 10:30টার দিকে, জাস্ট ফ্রেশ হয়েছি, নামাজ পড়ছি, এরপর বের হয়ে যেতেছি। এখনও কিছু খাই নেই। আর পারফেক্ট টাইমে বাস পাওয়ার জন্য আসলে কোনো কিছু না করেই বের হওয়া, না খেয়ে বের হওয়া। তো 11টা বাজে যে বাসটা সেটা সুন্দর মতো ধরতে পারছি। 11টার পর যে বাসটা থাকে, এই জন্য আমার হোটেল আসার পরেও বেশ কিছুটা সময় ছিল, এই জন্য শাওয়ার নিয়ে নিছি। দেন আজকে বুফে ডিম ছিল না, জাস্ট একটা ডিম ভাগে পাইছি। তো আইসে একটু খাওয়া দাওয়া করে নিতেছি। তো একটা ডিম খেলাম, দেন খেজুর, ইয়োগার্ট আর হচ্ছে ওটস মিক্স করে একটা নাস্তা করলাম। তো নাস্তাটা ভালোই ছিল, চাইলে লাঞ্চও করতে পারতাম এখন, কিন্তু লাঞ্চ খাইতে মন চাইতেছিল না। তো নাস্তাটা করে একটা কফি খেয়ে নিলাম। আর ডায়েট মানে চ্যালেঞ্জ মানে এরকম খাবার সামনে থাকবে কিন্তু টাচ করা যাবে না। সো এটা খুব বেশি চ্যালেঞ্জিং বিষয়। তো যাই হোক, এখন অলমোস্ট আমার কাজ শুরু হয়ে গেছে, মানে লাঞ্চের সার্ভিস শুরু হয়ে গেছে। সো সকাল 11টায় ওপেনিং হয়, এর আগ পর্যন্ত বার দেখাশোনা করছে আমাদের এক্সিকিউটিভ শেফ, মানে শেফের বর্তমানে যে আছে সেকেন্ড শেফ। সো সে বারের কাজগুলো করে, আর আমি যদি সকালে আসি তাহলে আমার এদিকে বারটা সাজানো কাজটা করায়। তো এখন উনি আলিবাবা এদিক ওদিক করবে আর আমার কাজ আমাকে দিয়ে করাবে। কারণ নর্মালি বারে আমি আয়সা পড়লে বা নেলসন আয়সা পড়লে তখন আর উনি বারে করতে চায় না। উনি জাস্ট চারিদিকে দেখাশোনা করে আর যত লোকজন আছে সকলকে দিয়ে কাজকর্ম করায়, আর একটু পর নিচে যায় আর খায়। সো এর মধ্যে আমি একটু ব্রেক নিলাম। তো ব্রেক নেওয়ার সময় ভাবলাম যে আমার জামা কাপড়গুলো নিয়ে নেই, ধোয়াগুলা। সো লন্ড্রির থেকে জামা কাপড়গুলো নিলাম, দেন আবার কাজ করলাম। কাজ শেষে আবার এই যে এখন দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার লাঞ্চ। তো এখানে 2-3টা ফল নিছি, দেন টুনার স্টেক নিছি বেশি করে, হাফ লেবু আর সালাদ। এটাই ছিল আমার লাঞ্চে। তো এখন খাবার নিয়ে নিচে যাই না, নিচে যাই আবার প্লেট নিয়ে উপরে ওঠাটা একটু পেন। আর নিচে অন্য সব ডিপার্টমেন্টের লোকজন থাকে, আমরা এতগুলা খাবার নিচে খাওয়াটা ব্যাপারটাও সামনে খাইলে ভালো দেখা যায় না। এজন্য আমরা এখন লাঞ্চের সময়টাতে উপরে থেকেই খায়া নিচে যাই। সো আর টুনা মাছে খুব ভালো পরিমাণে ক্যালোরি থাকে আপনারা জানেন। আর ডায়েটের সময় মাছ তো ভাই প্রচুর উপকারী একটা জিনিস। আর সাথে আমি ফল নিছি, একটা মিষ্টি আর 2টা টক, আনারস আর কিউই তো টক, এটা আপনারা জানেন। তো শরীরে প্রচুর ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ওয়ার্কআউট করলে রেগুলার একটু অ্যাক্টিভিটি না থাকলে শরীরে ব্যথা থাকে। সো এই জন্য একটু হোটেলের পিছনে এসে জাস্ট ওয়ার্কআউট করলাম, বডির ব্যথাটা একটু কমাইলাম, দেন আবার সন্ধ্যায় কাজ শুরু করে দিলাম। তো কাজ শুরু করার আগে একটু কলা আর একটা ব্রেড খেয়ে নিলাম, কারণ হালকা ছোট ক্ষুধা লাগছে। আর কাজে লাগলে তো ভাই পুরো হারাই যাইতে হয়, তখন আর কোনো খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনাই থাকে না, জাস্ট পানি খাই। তো কাজকর্ম এখন মোটামুটি শেষ করছি। এখন হচ্ছে 10টা 7 বাজে। পর্তুগালের আর স্পেনের খেলা দেখতেছিলাম নিচে আমরা ক্যান্টিনে এসে, দেন ডিনারটা করতেছিলাম। সো ডিনারে কিছু ফিশ নিছি, দেন হচ্ছে আপনার একটা বিফ স্টেক নিছি আর সালাদ আর হচ্ছে শসা। তো এটাই গাইস আজকের ডিনার, আজকের ডেইলি অ্যাক্টিভিটি, আজকে চ্যালেঞ্জিং জীবনটা এইভাবেই কাটাইলাম। তো কালকে আবার ডে অফ, সোমবার। সো কালকে একটু ভালো মতো এই দিনটা উদযাপন করব, বা ভালো মতো দমায় জিম করব। সো সাথে থাকেন, কালকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর বডি ওয়েটের আপডেট দিব হচ্ছে 7 দিনের দিন। সো ওইটাও আপনারা দেখতে পারবেন যে 7 দিনে কতটুকু বডি ওয়েট লস করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। নিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।